ক্ষতি বেশি করেছে। আমরা স্বাধীন দেশের একটা মুসলিম রাষ্ট্র, এবং মসজিদের কোনো ইমাম হাদিস কালামের কথা বলতে পারে নাই, তাদের দলীয় কথা বলতে হয়েছে। আপনার সন্তানরা আজকে স্বাধীন করেছে দেশকে, নতুন করে কেমন লাগছে? খুব ভালো লাগছে ভাই। 18 বছর এই স্বৈরাচারী হাসিনা সরকারের কাছে সমস্ত মা বাবার জিম্মি ছিল, সমস্ত ছেলেরা জিম্মি ছিল। আমরা এই শেখ হাসিনার বিচার চাই। আমি একটা দেশের নাগরিক হিসেবে আমার ভাইয়ের যে হয়েছে প্রত্যেকটা শহীদের বিচার চাই। আমরা দেশের শান্তিতে বসবাস করতে চাই, প্রত্যেকটা খুনের বিচার চাই। প্রত্যেকটা মা বোনরা, যে ভাইয়েরা, যে বোনেরা, যে সন্তানরা, যে মেয়েরা, সবাই আমরা বিচার চাই। এবং এই জালিম সরকারের সব যারা দুর্নীতিবাজ আছে সবাই যে বিচার চাই আমরা। আমার মেয়ের আলাদা শেষ করছি, ছাত্রলীগের গালে একটা, ঠিক আছে ভাই? স্বাধীন হয়েছে কোন দুর্নীতিবাজ বাংলাদেশে মাটিতে না থাকতে পারে। আর এই বাংলাদেশে এখন যারা আছে তাদেরকে ধরিয়ে কিন্তু 2024 আজকে ঐতিহাসিক মুহূর্ত। এমন কিছু আমরা স্বাধীনতার পর দেখিনি, হয়তো আমি স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আজকে আমরা রিয়েল আমাদের বুকে যে গুলি চালিয়েছিল, আমাদের ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছিল, সেটা আমরা সকলে মিলে প্রতিহত করতে পেরেছি। এবং ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে। দেশ তো এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। আপনার সন্তানেরা দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের সন্তানেরা দেখিয়ে দিয়েছে কিভাবে এদেরকে হটাতে হয়। আজকের থেকে আপনারা মিডিয়া স্বাধীনভাবে প্রচার করবেন। এখন পর্যন্ত কোন মিডিয়ার আমরা স্বাধীন প্রচারণা ছাত্রদের পক্ষে পাই নাই। বিভিন্ন মিডিয়া একটা টক শোতে বসে জুমাই ইসলাম ইচ্ছামতে ছাত্রদের বিরুদ্ধে আস্ফালন করেছে এবং বিভিন্ন সাংবাদিক সহ তাদের বিচার করতে হবে।